কি তো মানুষের খিদা পেলে তো মানুষের যা দেবে তাই তো খেতে হবে। এটা আবার কোনো কথা হলো? বলো না। হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ দুপুর। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমরাও খুব একটা ভালো নেই, আছি ওই মোটামুটি। তো দুদিন ধরে কোনো ভিডিও শেয়ার করিনি, তার কারণ হচ্ছে বুবাইয়ের খুবই শরীর খারাপ ছিল, খুব জ্বর। আর ওর সাথে সাথে ছিল ছেলেরও, মানে বাবাইয়েরও খুব জ্বর। তো ওর হচ্ছে জ্বরটা হয়েছিল কি থেকে, পরশুদিন শনিবার দিন কাছ থেকে এসে ও চুল কাটতে গেছিল। তো মনে হয় ওখানে এসি ছিল, তো ওখানে গিয়ে ঠান্ডা লেগে গেছে। আর বাবাইয়েরও তাই, সেমই কেস দুজনের। রবিবার ওই যাই হোক, রবিবার হবে হয়তো। তো এরকমই দুজনেরই সেম কেস হয়ে গেছে, যে বাবাইয়েরও জ্বর বুবাইয়েরও জ্বর। তো সেই সিচুয়েশনে তো আমার ভিডিও করার মতো মুড ছিল না, যেহেতু দুজনেরই একসাথে শরীর খারাপ হয়ে গেছে। আর বাচ্চাদের ঘরে শরীর খারাপ হলে তো তোমরা জানোই কিরকম হয় আর কি, মাথা ব্যথা কতটা থাকে। তো দুদিন ধরে এর জন্য কোনো ভিডিও শেয়ার করিনি। তো আজকে একটু শরীরটা ভালো রয়েছে তোমার দাদা ভাই। আর বাবাইয়ের তো কালকে থেকেই শরীরটা পুরোপুরি ঠিক হয়ে গেছে, মানে কিছু খেতে পারছে না আর কি, বমি করে দিচ্ছে, এরকম একটা ব্যাপার হয়েছিল বাবাই। আর তোমাদের দাদা ভাই তো এত জ্বর যে মাথা তুলতে পারছিল না। তো আজকে একটু শরীরটা ঠিক হয়েছে। তো আর মুখে কোনো স্বাদ নেই। তো কালকে অনেক রকম রান্না করে দিয়েছি, তাও মুখে স্বাদ নেই। তো চলো আজকে কি কি রান্না করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করি, আর ওর শরীরটা কেমন আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে তো পুরোপুরি একদম সিম্পল খাবার করেছি। তো কি কি রান্না করেছি চলো তোমাদের সাথে শেয়ার করি। এই যে দেখো ভাত, দুজনের জন্য ভাত বেড়ে নিয়েছি। আর এই দেখো খেতে বসেও গেম খেলতে হয়, তাই না? মুখ চোখগুলো দেখো পুরো শুকিয়ে গেছে। এই যে দেখো ভাত, এই যে ডাল করেছি। আর এই যে এটা হচ্ছে খারকুল পাতা বলে তো এটাকে, খারকুল পাতা বাটা একটু ঝাল ঝাল করে। আর এটা হচ্ছে এই যে আলু সিদ্ধ, আর এটা হচ্ছে ডিম সিদ্ধ পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু মাখা। না হয় না, এটা তোমার জন্য করেছি, দেখো খেয়ে দেখো কেমন হয়েছে। ফোনটা রাখো, ভাতটা খাও। কি হলো? হ্যাঁ নাও। তো কি হয়েছে? মশা কামড়াচ্ছে, ধূপ জ্বালিয়ে দেবো। দেখো এটা খেয়ে দেখো মুখের মধ্যে আবার রুচি আসে কিনা। কি ভালো? কি হতো এটার মধ্যে? কি হতো? আরো রসুন, একটা গোটা রসুন পুরো দিয়ে দিয়েছি। তো আমার মাও আমাকে করে করে খাওয়াতো যখন বাবাই পেটে ছিল, তখন যখন জ্বর সর্দি কাশি যখন হতো, তখন আমার মা এই জিনিসটা করে করে খাওয়াতো। আর কালো জিরে বাটা, তো এটাও প্রচুর খাওয়াতো, ঝাল ঝাল করে কালো জিরে বাটা, এই দুটোই আমাকে আমার মা খুব করে করে খাওয়াতো। তো ভাবলাম যে তাহলে ওকেও একটু করে দেওয়া যাক, যেহেতু মুখে কোনো স্বাদ নেই, কোনো রুচি নেই। তো এটাই করে দিলাম। যাক দেখা যাক। তাহলে এখন শরীর ঠিক আছে? শরীর ঠিক আছে এখন? চোখে ব্যথা, বুকে ব্যথা ও তো হবে একটু। তো দিদি বললো যে, ওই দিদি ডাক্তারখানায় গেছিল, দিদিরও তো শরীর খারাপ, ডাক্তারখানায় গেছিল, বললো যে সকালবেলা একটা করে 1 কোয়া করে রসুন জল দিয়ে খেতে, বললো কাশি সর্দি ফর্দি নাকি কমে। কালকে থেকে খাবে, হ্যাঁ দেবো তোমাকে, খাবে তো? এই দেখো আলু সিদ্ধ, ডিম সিদ্ধ। আর ডিম সিদ্ধটা তো আমার খুব ভালো লাগে, ও খায় না, এসবগুলো খায় না। তা ডিম ভাজা লাগতো নাকি তোমার? কেমন হয়েছে বলছো না তো? ওটা ভালো হয়েছে, আমি বলতে যাচ্ছি না একটা কথা। কি? লিকার চা করে দিতে বলি তো করে দাও না। হ্যাঁ তো ভিডিও করছো আগে। লিকার চায়ের সাথে কি এটার খাবার? এটা কোনো মানে হলো, কোনো কথা হলো? লিকার চায়ের সাথে এটা খাবার? যা তেরি লাগলে মানুষ গরম গরম জিনিস খায়। হ্যাঁ তো তুমি গরমই তো খাচ্ছ, ভাতটাও গরম, ভাতটাও গরম, ওটাও গরম, ডালটাও গরম, সবই গরম। এর থেকে আবার গরম জিনিস কি চাই? গরম জিনিস একটা আছে, খাবে? আগুনের ওপর বসে যাও, ওটাই গরম জিনিস বসিয়ে দিচ্ছে, ওটাতেই একদম পুরোপুরি গরম হয়ে যাও। আর বাবাই এখন ঘরে নেই, বাবাই গেছে পাশের বাড়ির বৌদিদের বাড়িতে ঘুরতে, মানে আর কি খেলতে। তো ওকে ডাকলাম। আর বাবাইয়েরও ওই খারকুল পাতা বাটাটা খুব ভালো লেগেছে, তো ওটা দিয়েই ও আজকে ভাত খেয়েছে। আর ও বুবাইও এটা খুবই ভালো খায় এসব জিনিস। তো বাটা বুটি আগে খেত না, মানে আগে হচ্ছে যে তুমি যে কোনো তরকারি করো, ভাতের সাথে মাংস করো, সেই যাই তরকারি করো, আলু তো লাগবেই, এটা মাস্ট। আর তার মধ্যে হচ্ছে ডাল, এই দুটো জিনিস ছাড়া ওরা খেতে পারে না। তো আমার সাথে থেকে থেকে এখন ঝাল ঝোল বাটা বুটি সব খাওয়া শিখে গেছে। কি হ্যাঁ কি হ্যাঁ কি
তো মানুষের খিদা পেলে তো মানুষের যা দেবে তাই তো খেতে হবে। এটা আবার কোনো কথা হলো? এটা আবার কোনো কথা হলো বলো না? এটা তুমি এখন বলছো, এগুলো পুরো ঢপ ঢপ মিথ্যে কথা। আমার সাথে থেকে এখন সব রকম খাওয়া শিখে গেছে, ঝাল ঝোল মানে ঝাল। তোমরা যারা যারা আমার মায়ের ভিডিও দেখো তারা নিশ্চয়ই ভালো মতো করেই জানো আমার মা সব রকম তরকারি একটু ঝাল মানে ঝালই করে, বেশিরভাগ তরকারি মাছ বলো ডিম বলো যাই বলো একটু ঝালই করে। তো আমারও খুব ভালো লাগে ঝাল দিয়ে খেতে, মানে পেঁয়াজ আদা রসুন এরকম কিছু দিয়ে ঝাল টাল করলে খুব ভালো লাগে খেতে। কিন্তু ও খেত না, বিয়ের প্রথম এরকম করতো যে ডাল ছাড়া হবে না, ডাল করতেই হবে। তো এখন আমার সাথে মানে থেকে থেকে সব শিখে গেছে, মানে কি বলবো আর। কি এটা কি মিথ্যে কথা বললাম আমি? শেখোনি আমার সাথে থেকে থেকে ঝাল খাওয়া ঝোল খাওয়া? আগে তো সব কিছুর সাথে তোমার ডাল লাগতো, কি লাগতো না? এখনো তো ডাল করেছো তো। এখন ডাল, ও যেদিন এটা মিথ্যে কথা, যেদিন লোটে মাছ করি সেদিন কিন্তু ডাল কিন্তু ছুঁয়েও দেখে না। আর ডাল তো করতেই হয়, কারণ বাবাই ডাল ছাড়া খেতে পারে না, ওর জন্য তো আমাকে করতেই হয় ডাল। আর আমিও খুব একটা ভালো খাই না ডালটা, তো ওদের জন্য। আর যেদিন লোটে মাছ হয় সেদিন কিন্তু আমাদের ঘরে ডাল চলে না, আমি তো খাই না, ও খায় না। ওই আমি একটু আলু সিদ্ধ টিদ্ধ যদি হয় ভাত দিয়ে তখনই একমাত্র আমি ডাল খাই, এছাড়া কিন্তু ডাল খাই না। তো মানে কি বলবো আর, এত করে দিই তাও মন পাই না। দেখো খাচ্ছে মানুষ বলে না ভালো হয়েছে এই হয়েছে, আমি তো এইগুলো দিয়েই খাবো। এই যে ডিম সিদ্ধ মাখা আলু মানে এই দিয়ে, ওই যে পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে আর আলু সিদ্ধ ঝাল ঝাল করে, ওর জন্যই করা। তো চলো খাওয়া যাক, অনেক বেলা হয়ে গেছে, প্রায় 3:30 বাজতে যায় ঘড়ির কাঁটায়। তো চলো অনেকটা লেট হয়ে গেছে, আর আজকে দিয়ে আবার ভিডিও কন্টিনিউ হবে, তো তোমরা সাথে থাকো। চলো টাটা।